বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজ। আমি দেখেছি সকালবেলা কুলি করছে মদ দিয়ে। রাশমিকা মান্দানা নাম শুনেছে? সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। আমার আল্লাহ সর্বশক্তিমান বললে এর ভেতরে শিরিক ঢোকার সম্ভাবনা আছে। আমি আজকে একটি বক্তব্য শুনে বড় হতাশ হয়েছি। আন্তর্জাতিক মিথ্যাবাদী, আমি যে তাকে মিথ্যাবাদী বলি তার নাম হলো আমির হামজা। দর্শক, বাংলাদেশের জনপ্রিয় বক্তা আমির হামজা এবার সেই জনপ্রিয় বক্তা এবার যেন মানুষের সমালোচনার ধার প্রান্তে। তিনি কখনো বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাংবাদিক ছিলেন, আবার কখনো বলছেন জামাতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত, আবার কখনো বলছেন আল্লাহকে সর্বশক্তিমান বললে সেটা শিরিক হয়ে যাবে। শুধু তাই নয়, ভারতের রাশমিকা মান্দানাকে নিয়ে কথা বলে এবার তুমুল সমালোচনার মুখে পড়েছেন মাওলানা আমির হামজা। দর্শক, তাহলে কি মাওলানা আমির হামজা পাগল হয়ে গিয়েছে, নাকি তার মেধার ভারসাম্য হারিয়ে ফেলেছে? দর্শক, এই বিষয়ে মাওলানা আমির হামজার অ্যাডভোকেট জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার আল মামুন রাসেল সাহেব কি বলেছেন, চলুন সেই বক্তব্যটি একবার আমরা এক নজর শুনে আসি। আমি শুনেছি চোখের পানি। আজকে আমির হামজা সাহেব আগে কিন্তু এরকম উল্টাপাল্টা কথা বলতো না, বলতো, কিন্তু তাকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আমি তার আইনজীবী হিসেবে আমি জানি তার শরীরের 80% কিচ্ছু রাখে নাই, তার মাথায় কাজ করছে না। এই পরিমাণ অত্যাচার করা হয়েছে। নিজে বলে ভুল করে আবার ক্ষমা চাচ্ছে, কেন? অবস্থা নেই তো। এই পরিমাণ অত্যাচার করা হয়েছে, অত্যাচারের কাহিনী শুধু তার থেকে সামনে বসে একটু শুনেন ভাই, একটু শুনেন। আপনারা তো হুট করে একটা কথা বললে তাকে কাফের বানা দিচ্ছে। একটু শুনেন কতটুকু অত্যাচার পাইছেন আপনি, কতটুকু অত্যাচার আপনি এর মধ্যে সহ্য করেছেন। একটু শুনেন ভাই। আমরা আলেম সমাজ, আলেম হচ্ছে আমাদের রত্ন। এরা সবাই কওমি আলেম, সবাই আমাদের রত্ন। দর্শক, যদিও বলতে কষ্ট হচ্ছে, এমন একজন জনপ্রিয় বক্তা যাকে নিয়ে সমালোচনা করা বিগত কয়েকদিন আগেও চ্যালেঞ্জের বিষয় ছিল, মাত্র কয়েকদিনের ব্যবধানে সে এখন হাসির পাত্র হয়ে মানুষ তাকে নিয়ে সমালোচনা করছে। দিন শেষে আমরা আল্লাহ তাআলার কাছে এটাই কামনা করব, মাওলানা আমির হামজা যেন আমাদের মাঝে আগের মতনই ফিরে আসতে পারে। দর্শক, দেখতে দেখতে চলে এসেছি ভিডিওর শেষ প্রান্তে। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আর দর্শক, আপনি আমির হামজা সাহেবকে এই সময়ে আপনি কেমন দেখছেন এটা অবশ্যই কমেন্টসে উল্লেখ করে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।